মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার তোমার কাছে একটা দুটো তিনটে প্রশ্ন আছে। খেলা চলুক তারপর করবো। এখন করবো না একটা প্রশ্ন? আচ্ছা আচ্ছা, করো করো। তোমাকে দেখে আমার প্রথমে হার্টবিট বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ। আমার মা, বাবা, মাসি, ভাই সবাই এসেছে তোমার সাথে দেখা করার জন্য। আমাদের প্রত্যেকের চোখে তো তুমি হিরো। হ্যাঁ। তুমি নিজের কাছে কিরকম হিরো? মানে রোমান্টিক হিরো নাকি অ্যাকশন হিরো? অ্যাকশন তো হয় না, মার্শাল আর্ট হয় না। আমাদের অ্যাকশন ছিল খেলার মাঠে, তো সেই সময় শেষ। রোমান্টিক কতটা জানি না, তার বয়সটাও পেরিয়ে গেছে। তোমাদের মতো কম বয়সে প্রচুর রোমান্টিক ছিলাম না, কিন্তু রোম্যান্স প্রচুর আছে। জগদ্ধাত্রীর গ্যাস রূপ বাংলার মেয়েদের সাহস জুগিয়েছে, আর স্বয়ম্ভুর প্যাশন হচ্ছে সে জিমে যেতে ভালোবাসে। জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর দুজনেরই এটা প্রথম ধারাবাহিক। জগদ্ধাত্রী পা রাখে যেখানে, পাপ মুছে যায় সেখানে। ফুল মার্শাল আর্ট। অ্যাকশন গুলো শেখা হয় না ধারাবাহিকের জন্য শেখা? ধারাবাহিকের জন্য শেখা, এবং ধারাবাহিক শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকে যখন শেখা শুরু করি তখন আমার অবস্থা কি বলবো তোমাকে, মানে হাত পা নিয়ে আমি আর চলতে পারতাম না, এতটাই পেনফুল ছিল। এবং আমার মনে হয় আমার থেকে ভালো আমার কো অ্যাক্টররা বলতে পারবে আমি কত ভালো মার্শাল আর্ট করি বা অ্যাকশন সিকোয়েন্স করি। যাই হোক, সেটা ওরা এমনি বলবে। আমরা যতই হিন্দি গান শুনি, বাংলা গানের যে মাধুর্য, গানে এত ভালো লাগে শুনতে, দ্যাট ইজ সো পিসফুল, যে কোনো গানের সঙ্গে তুলনা হয়। প্রশ্ন হচ্ছে এই গানটির গায়ক আর সুরকার কে? গায়ক তো অরিজিৎ সিং ডেফিনেটলি। গায়ক অরিজিৎ সিং, আর সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। অরিজিৎ আর জিৎ গাঙ্গুলি, ফুল ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? রেস্ট অফ বেঙ্গল কেউ চ্যালেঞ্জ করবে? ওকে। অরিজিৎ সিং আর ইন্দ্রদীপ দাশগুপ্ত। তোমার কি নাম? মহাশ্বেতা ঘোষ। মহাশ্বেতা। মহাশ্বেতা ইজ অ্যাবসলিউটলি রাইট। কাগজ ছেঁড়া যায়, কিন্তু কোন কাগজ ভাঙা যায়? একটু ক্লু দাও না প্লিজ। আমরা প্রত্যেক দিন দেখে থাকি, ব্যবহারও করি। টাকা ভাঙানো যায়, টাকা তো কাগজ। কেউ চ্যালেঞ্জ করবে? ও, পুরুলিয়া চ্যালেঞ্জ করে। I don't know, আমি wild guess paperweight. পেপার ওয়েট। হ্যাঁ। শি ইজ অ্যাবসলিউটলি রাইট, টাকা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চিরদিন তোর দরজা খুলে রাখিস, সবার গানার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ তারা দিন তোর প্রদীপ ভরা চিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোরে গাওয়া আলপিন দিতে পারি, তোকে বসন্তের ঋণ দিতে পারি। আমাকে খুঁজে দে জল ফরিং, আমাকে খুঁজে দে জল ফরিং। ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে। গান শেখার কার কাছে? বাবা তো মিউজিক কম্পোজার, তো বাবার গান শুনে শুনে বাবার গানই তোলার চেষ্টা করি। ওইভাবে আলাদা কারোর কাছ থেকে শিখিনি, কিন্তু বলতে গেলে যদি টিচার বলে, আমার বাবাই আমার টিচার। নিয়াশিস বাবু ব্যস্ত মানুষ, তো প্রডিউসার, লেখেন, অবশ্যই। আর সবার আগে তো রাইটার। ডিরেক্টর, এত ব্যস্ততার মধ্যেও তোকে হেল্প করে গানে?
হ্যাঁ, বাবা মানে এত ব্যস্ত নিজেই দেখতে পাচ্ছি। বাবা যখন বাড়িতেও থাকে, বাড়িতে সারাক্ষণ সিন বলবেন, হঠাৎ করে বলবে তুই ম্যাঙ্গো তুই 3-4টে কর্ড দে, র্যান্ডম আমি কর্ড বাজাতে থাকবো, বাবার ইনস্ট্যান্ট গান কম্পোজ করে দিল। ওটা এখন সিরিয়াল বা কোন যেখানে ইচ্ছে ইউজ করা হবে, ইউটিউবে পোস্ট করা হবে। অত মানে ব্যস্ততার মধ্যে যথেষ্ট আমাকে সময় দেয়, এইটুকু আমি খুব লাকি। পড়ায়ও বাবা, বাবা পড়ায়, মানে বাবা হেল্প করে, পড়াশোনাতে বাবা হেল্প করে। হেল্প করে। ওয়াও, তোর নাম কি? আমার নাম হলো কি রূপস্নাত চক্রবর্তী। ও, রূপস্নাত চক্রবর্তী, নতুন নাম, আমি প্রথমবার শুনলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি জানো আমি কে? আমি হলাম মেহেন্দি মুখার্জি, এই মুখার্জি পরিবারের বউ। তোমার মতো লো গ্রেডের, লো স্ট্যান্ডার্ড লোকেদের আমি জাস্ট এই বেলা কিনি, এই বেলা বেচে দিই। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চলতে থাকুক জগদ্ধাত্রী। এখানে সবাই তুড়ি মারে কিন্তু। চ্যালেঞ্জ করেনি এই ধরনের শাড়িকে আমরা বলে থাকি ওয়াটারফল। ঝর্ণা যেমন ওপর থেকে নিচে পড়ে, এই শাড়ির আঁচলের ধরনটাও ওপর থেকে নিচের দিকে ঝর্ণার মতো করে পড়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিব্যার চরিত্র ধারাবাহিকে খুব ভয়াবহ, দেখলেই ভয় লাগে। মিষ্টি মেয়ে, সে বেড়াতে ভালোবাসে, তাই তার দুদিক দেখানো খুব দরকার। যে দিব্যাকে টিভিতে দেখেন, ধারাবাহিকে দেখেন, সেই দিব্যা আর আসল দিব্যার মধ্যে তফাৎ আছে। তোমার একটা বিখ্যাত ডায়লগ আছে, শুনি একবার। কিন্তু আমারও একটা কথা আছে, হ্যাঁ, আমার সাথে ডায়লগটাকে আপনাকে বলতে হবে। এটা আমার ড্রিম, আর আপনি কারোর স্বপ্ন ভাঙতে পারেন না। আচ্ছা আমাকে একটু বলো ডায়লগটা কি তাহলে। এই, তুমি কার সাথে কথা বলছো জানো? আমি দিব্যা সেন। তোমাকে না জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দেব। এবার আপনি সেটা অন্যভাবে বলবেন দাদা। আপনি বলবেন, এই কার সাথে কথা বলছি জানিস? আমি সৌরভ গাঙ্গুলি। জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দেব। এটা বলতেই হবে, এটা বলতেই হবে। আচ্ছা আমি বলি, আমি সৌরভ গাঙ্গুলি, আমি 6 মেরে উড়িয়ে দেব। অ্যাকচুয়ালি কিন্তু দাদা ঝগড়া করতে পারে না, ঝগড়া করার দরকার পড়ে না, পারেই না। তাই কি বাড়িতে ঝগড়াটা একতরফাই হয়? কিছুদিন পর আর ঝগড়া হয় না, একজনই কথা বলে। আর সবাইকে তুড়ি মেরে ওড়ানো যাবে না, মানুষকে ভালোবেসেও কাছে রাখতে হবে। এক্স 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 এক্স, 5টা এক্স বিভিন্ন ভাবে লেখা আছে। এটা কি বোঝাচ্ছে বা এটা দিয়ে মানুষ কি করতে পারে? যদি আইটি ফাইল করতে পারে। কি করে? বাকিটা ভেবে বলছি। সময় শেষ, কেউ চ্যালেঞ্জ করবে? ওকে, প্রবাসী চ্যালেঞ্জ করেছে। এক্সিট। প্রবাসী সঠিক উত্তর দিয়েছে, এক্সিট ইজ দ্য রাইট আনসার। ছেলে হলেও তাকে মেয়ে বলা হয়, কার কথা বলছে?
এই সমস্ত কিছু কিন্তু বাংলার সঙ্গে যুক্ত। বলো। আমরা সবাই দেখি। দেখি পুসিক্যাট। বলুন ফাইনাল। কেন? আমি জানি না, ও জানে। মনে হলো বেড়াল কখনো ছেলে মানে কেউ চ্যালেঞ্জ করবে? ওয়েস্ট অফ বেঙ্গল থেকে কেউ চ্যালেঞ্জ করবে? বলো রিভু। বাঘ হবে, কারণ যখন বাঘিনীকে আমরা দেখি বাঘ বলে থাকি। হুগলির একটা উত্তর দেবার বা পয়েন্ট দেবার কারণ হচ্ছে এক্সপ্লেনেশন। তোমার উত্তরটা ঠিক বেড়াল, বেড়াল ইজ দ্য রাইট আনসার, কিন্তু উত্তরটা দিতে হবে। আমি তোমাকে পয়েন্ট হয়তো দেবো, কিন্তু উত্তরটা দিতে হবে। বেড়ালকে বলা হয় বাঘের মাসি। সে ছেলে বেড়াল হোক আর মেয়ে বেড়াল হোক, তাকে আমরা বাঘের মাসি বলে থাকি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রীতি মানে তড়িতা, দেবু দেবজয়, 13 বছরের অভিনয় জীবন। দেবজয় কিন্তু খুব মজার মানুষ। দেবু চরিত্রে প্রচন্ড মানে রাগী এবং প্রচন্ড বদমাইশ যা হয় আর কি, জগদ্ধাত্রীর সাথে সাথে আমার সাথেও খুব দুর্ব্যবহার করে থাকে। কিন্তু দেবজয় যে তিনি তার বউয়ের সাথে খুব ভালো ব্যবহার করেন এবং খুব শান্তশিষ্ট বাড়িতে। হ্যাঁ, এটা হচ্ছে সিক্রেট। কিন্তু তার জন্য আমার হাত ধরতে গিয়ে এরকম কাঁপে। এই যে আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে, এই যে মাঠে দাদাগিরি, মাঠের বাইরে বিসিসিআই তে দাদাগিরি, এই মঞ্চে দাদাগিরি, আচ্ছা তুমিই বলো এই দাদাগিরিটা কি বাড়িতে থাকে? আমি তো হাতই ধরিনি বিয়ে ছাড়া। লাস্ট হাত ধরেছিলাম বিয়ে, তো ওই জন্য কাঁপার না কাঁপার সিচুয়েশনই আছে না। এখানে কিন্তু প্রত্যেকের কিছু না কিছু সিক্রেট আছে। রূপসার আছে, স্বয়ম্ভুর আছে, স্বয়ম্ভু ভীষণ ভাবে আছে। স্বয়ম্ভু একটা এই বয়সের একটা সুদর্শন পুরুষ, হিরো, লিড। তার কাছে আমরা মোবাইলে কি আশাতে করতে পারি, সোশ্যাল মিডিয়াতে কি দেখতে পারি? কারো প্রোফাইল ভালো লাগছে দেখতে, এইসব তো দেখতে হয়। কি দেখা যায়? মটন কি করে তৈরি হচ্ছে, বিরিয়ানি কি করে তৈরি হচ্ছে। বুদ্ধিমান, ও নিজের ইন্টারেস্টটাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে ঝামেলা কম। আর জগদ্ধাত্রী, ওকে ঠিক বোঝা যায় না। ও হঠাৎ করে দেখাই যাচ্ছে না, হঠাৎ একটা মজার কথা হলো, ও একটা পিন টুক করে দিয়ে আবার কিন্তু চুপ। মানে ও এমনিতে খুব শান্তশিষ্ট থাকে, একটু হাত চলে যায়, একটু হাত পা চলে, একটু হাত পা চলে। রেস্টুরেন্টে খেতে গিয়ে খাবারটি এক্সিলেন্ট ছিল, এটা বোঝাতে কাঁটা, চামচ এবং ছুরি কিভাবে রাখা উচিত। এবার দেখাই তোমাদের লাইভ ডেমনস্ট্রেশন। তিনটে অপশন আছে তোমাদের কাছে। প্রশ্ন হচ্ছে, রেস্টুরেন্টে খেতে গিয়ে খাবারটি এক্সিলেন্ট ছিল, এটি বোঝাতে কাঁটা, চামচ এবং ছুরি কিভাবে রাখা উচিত। তিনটে অপশন আছে, কোন অপশনটা তোমাদের উত্তর? এ। কেউ চ্যালেঞ্জ করবে? অপশন সি। অপশন এ। কলকাতা বলছি অপশন এ। উত্তর 24 পরগনা অপশন এ। ওকে। দক্ষিণ 24 পরগনা অপশন সি। অপশন সি। ওকে, সঠিক উত্তর অপশন বি। অপশন এ তে যে দাঁড়িয়ে আছে তার ফিনিশড। এটা হচ্ছে এক্সেলেন্ট, মানে আড়াআড়ি রাখলে এক্সেলেন্ট বোঝায়। আর এটা নট ভেরি গুড। রাইট আনসার হচ্ছে অপশন বি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার একটা প্রশ্ন আছে তোমাকে। হ্যাঁ বলো। আমার ছেলেকে দেখলে এমনি এমনি ভালো ওবিডিয়েন্ট, কোনো দুষ্টুমি সেই অর্থে করে না, কিন্তু কথা শোনে না। এখন যেটা হয়, 15 বছর বয়স, বললাম এক কান্দি ঢোকালো আর এক কান্দি বার করলো। তো আমার সাথে সারাক্ষণ ওর যুদ্ধ লেগেই থাকে বাড়িতে। তো আমি ওকে যখন বলি আজকে তোর একদিন কি আমার একদিন, ঠিক আছে, এই কথাটা তুমি কাউকে বলো বা তোমায় কেউ বলে? আমারও সানার সঙ্গে লেগেই থাকে। লেগে থাকে না ঝামেলা? লেগেই থাকে, কেউ শোনে না খুব একটা। এখন তো আমার সাথে থাকে না, এখন ইংল্যান্ডে পড়াশোনা করে। হ্যাঁ হ্যাঁ, আরো খুশিতে থাকে, কারণ বাবার সাথে 15 মিনিট সকালে ফোন, 15 মিনিট রাত্রিরে ফোন। ওইটুকু সময় বাবার সব কথা শুনে নাই, ইমপ্লিমেন্টেশন একটা হয়। এই গানটি খুব জনপ্রিয় গান। প্রশ্ন হচ্ছে সঙ্গীত পরিচালককে এবং কোন সিনেমায় এই গানটি ব্যবহার করা হয়েছে? A.R. रहमान जी, হ্যাঁ, म्यूजिक डायरेक्टर उर्वशी, उर्वशी, take it easy, उर्वशी। প্রভুদেবা। प्रभुदेवा छिलो, हाँ, yeah, I know। ছবির নাম আমার মনে নেই। কুচবিহার চ্যালেঞ্জ করেছে। মুভির নাম হচ্ছে হামসে মুকাবলা, হামসে হ্যায় মুকাবলা। আর মিউজিক ডিরেক্টর হচ্ছে এআর রহমান। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, হামসে হ্যায় মুকাবলা, প্রভুদেবা, মিউজিক ডিরেক্টর A.R. রহমান। পায়ের ওপর পা তুলে পা দোলাচ্ছিস, ওনার সাথে হ্যান্ডশেক করে এসছিস, অসভ্যের মতন উইদাউট পারমিশন ওনার রুমে ঢুকে পড়েছিস। মানে কি বলছো তুমি? কাকিমণি, মনীন্দ্রবাবুর সাথে আমার ফোনে কথা হয়েছে। উনি তোমার ছেলেকে বলেছে একটি মরকট। ছেলেকে মরকট বলল? প্রশ্ন তোমাদের, মরকট মানে কোন জাতীয় পশু? বাঁদর, ছাগল, গাধা, গরু? গাধা। সি গাধা বলুন ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? ক্যাপ্টেন গ্রিন চ্যালেঞ্জ, বাজার প্রেস করতে হবে। ওই পুরুলিয়ার বাঁদর। বাঁদর। পুরুলিয়া বলছে বাঁদর। তোমাদের উত্তর? পূর্ব মেদিনীপুর অপশন এ বাঁদর। হুগলি অপশন সি। অপশন সি গাধা। আর ঝাড়গ্রাম অপশন এ বাঁদর। দিদি একটু পুরো ডায়লগটা দেবে, যেটা ব্রিফ করা ছিল। পুচ্ছবিহীন একটি মরকট। কাকিমণি, মনীন্দ্রবাবুর সাথে আমার ফোনে কথা হয়েছে। উনি তোমার ছেলেকে বলেছে পুচ্ছবিহীন একটি মরকট। মানে লেজ কাটা বাঁদর। বাঁদর। সঠিক উত্তর বাঁদর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। সবে শেষ হলো দুর্গাপুজো। মা দুর্গা যেমন দুর্গতিনাশিনী রূপে কল্যাণ করেন সবার, তেমনই জি বাংলার পর্দায় প্রতিদিন সমমহিমায় আসে জগদ্ধাত্রী। নারী শক্তির জয়গান আপনাদের ভালোবাসায় যে ধারাবাহিক পৌঁছে গেছে সাফল্যের চূড়ায়। আজ স্বয়ং জগদ্ধাত্রী এবং ধারাবাহিকের সবাই একই মঞ্চে করবে দাদাগিরি যাত্রা। যুদ্ধের সময় মত্ত মহিষাসুর নানা মায়ারূপ ধরে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন দেবীকে। একবার সেই প্রচেষ্টা মহিষাসুর ধারণ করেন হস্তি রূপ। সেই হস্তি যেদিকে বধের চেষ্টা করলেন, দুর্গা ধারণ করেন এক চতুর্ভুজা মূর্তি, চক্র দ্বারা ছেদন করেন হাতির সুরকে। সেই রূপটি জগদ্ধাত্রী। সেই জন্য ধ্যানমন্ত্রে কোথাও উল্লেখ না থাকলেও মূর্তি তত্ত্বে আমরা দেখি জগদ্ধাত্রীর বাহন সিংহ এক হস্তির মৃত শরীরের ওপর দাঁড়িয়ে। সংস্কৃতে আমরা বলে থাকি হাতির একটি নাম করি, সেই অনুসারে অসুরটির নাম করিন্দ্রাসুর।
ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানো কিংবা সপরিবারে ঘুরতে যাওয়া স্মৃতি, কত কিছু সাক্ষী ভিক্টোরিয়া মেমোরিয়াল। অসাধারণ এই স্থাপত্য নির্মাণের নেপথ্যের নায়ক কিন্তু এক বাঙালি। বসিরহাটের ভ্যাবলা গ্রামের স্বপ্ন দেখা এক তরুণ সারা বিশ্ব থেকে আসা নকশাকে হারিয়ে তার বানানো নকশাতেই তৈরি হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। শুধু ভিক্টোরিয়া নয়, আরেক শতাব্দী প্রাচীন বিস্ময় হাওড়া ব্রিজ নির্মাণের নেপথ্যের নায়ক কিন্তু বাংলার এই তুখর মেধা। পরবর্তীকালে উদ্যোগপতি হিসেবে ভারত জুড়ে নাম করেন। বিস্মিত প্রায় এই বাঙালির নাম স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। প্রশ্ন হচ্ছে, এর মধ্যে কোন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানেরও নির্মাণ করেছিলেন স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়? বেথুন কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্সি কল। ওকে, হাওড়া চ্যালেঞ্জ করেছে। বেথুন কলেজ। বেথুন কলেজ। এবার যাব নদিয়া, বীরভূম আর মুর্শিদাবাদের কাছে। মুর্শিদাবাদ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তুমি বীরভূম? বেথুন কলেজ। বেথুন। নদিয়া? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্সি। সঠিক উত্তর দেখি। সেন্ট জেভিয়ার্স। সেন্ট জেভিয়ার্স ইজ দ্য রাইট আনসার। আই এম সারপ্রাইজড অ্যাকচুয়ালি। রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় সেন্ট জেভিয়ার্স কলেজের শিক্ষা প্রতিষ্ঠান করেন। উনি বেলুর মঠ, এসপ্ল্যানেড ম্যানশন সহ বেশ কিছু কলকাতার স্থাপত্যের নির্মাণের সাথে যুক্ত ছিলেন এবং তাকে আধুনিক কলকাতার রূপকার বলা হয়। এমনকি বিধানসভা ভবনও ওনার তৈরি করেন। রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় সফল বাঙালির জন্য একটা জোরে হাততালি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রথমেই জিজ্ঞেস করি, আমাদের খুব প্রিয় ধারাবাহিক মুকুট, এতদিন আমরা দেখলাম, দারুণ লাগতো প্রত্যেকটি চরিত্র। শ্রাবণী শান্তশিষ্ট নাকি সেখানেও অ্যাকশন চলছে? আমার ব্যাপারটা হচ্ছে আমি এমনিতে খুব শান্ত, কিন্তু ছোটবেলায় আমার যেহেতু ভাই বেশি, বোন একদম ছোট, কিন্তু ভাইদের সাথে না ওই ক্রিকেট খেলা, ওরা যখন ছুটিতে বাড়ি আসতো ক্রিকেট খেলতাম, এই করতাম, কিন্তু এমনিতে আমি খুব শান্ত। বড় হওয়াটা কোথায় শ্রাবণী? আমার বড় হওয়াটা মেদিনীপুরের কন্টাইতে আছে, মানে জন্ম, স্কুল টুল সবকিছু ওখানে? জন্মটা আবার দইসাই থেকে ভেতরে একটা জায়গায়, ওটাও মেদিনীপুরে। মানে ছোটবেলার দুর্গাপুজো ওখানেই? হ্যাঁ, ছোটবেলার দুর্গাপুজোটাই ওখানে। ওটা একদম গ্রামের মধ্যে। হ্যাঁ, দারুণ হয়। দারুণ দারুণ বলতে ওখানে তো অত পুজো হয় না, ধরো একটু গিয়ে দুটো পুজো, আর ওটাই মেলা বড় করে, আর দাদুর সাথে যাওয়া, এবার মেলাতে গিয়ে খাওয়া দাওয়া। আর এখন পুজো কেমন লাগে? এই বছরটা বাদ দিয়ে এতদিন পর্যন্ত হচ্ছে পুজো মানেই বাড়ি। এবার হচ্ছে গিয়ে এই বছর পুজোটা আমি মাকে নিয়ে প্ল্যান করেছিলাম মেঘালয় যাব, মা আর জেঠিমাকে নিয়ে মেঘালয় গেছিলাম, মানে অসাধারণ একটা জায়গা, কিন্তু কোথাও গিয়ে একটু মিস করছিলাম পুজোটা। ভীষণ ভীষণ ভালো জায়গা, মানে আর আমার পাহাড় ঝর্ণা ভীষণ পছন্দের, খুব ভালো ঘুরলাম। তাহলে শ্রাবণী, এবার জীবনের কি প্ল্যান? আমি মনে করেছি এখন কাজটাই প্রায়োরিটি, এখন কাজটা মন দিয়ে করি, তারপরে যখন জীবনে একটা সময় পর কেউ আসার চেষ্টাও করছো না? আমি একদম যে না, এখন আর অন্যদিকে কোনো মন দেব না। শ্রাবণী, খুব ভালো থেকে অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, অনেকদিন পর। রশনি আগের বার এসে আমাকে বলেছিল অনেক অভিনয় করেছি আর ভালো লাগছে, এবার আমি এয়ার হোস্টেস হব, আমি আকাশে উঠতে চাই, আমি পাখি হব। কি হলো? এমনি গিয়েছিলাম ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ দেওয়ার সময় দেখি সবাই সেলফি তুলছে, চেনে তো, এখানেই তো হয়েছে ওয়াকিং ইন্টারভিউ। মাকে ফোন করে বললাম, মা আমি না ইন্টারভিউটা পাস করে গেছি। মা বলছে, বাহ, যা ইচ্ছা করো। এবার মা আমাকে কোনোদিনও বাধা দেয়নি আর কি। তো আমার বন্ধুরাও বললো যে দেখ, লাইফ ইজ শর্ট, তোর একটা ইচ্ছে ছিল এয়ার হোস্টেস হওয়ার, যখন চান্স পেয়েছিস মানে করে নে। হলো, নিউ দিল্লি গেলাম, কোর্স কমপ্লিট হলো, ড্রেস পেয়ে গেছিলাম, পরেও ছিলাম, ড্রেসটা এত সুন্দর লাগতো। কিন্তু তারপরে মনে হলো যে চার দেওয়ালের মধ্যে বসে কাজ করা আর আমাদের ক্রিয়েটিভ জগৎ, যেখানে আমরা প্রতিনিয়ত কিছু তৈরি করছি, মানে এই জগতে হয়তো না আসলে হয়তো আমি ওখানেই থেকে যেতাম, কিন্তু ওখানে শুধু ওই অ্যাসাইনমেন্ট করা, পড়াশুনো করা আর ট্রাভেল করা,
ওইটা একটা অন্যরকম মজা। একই ইউনিফর্ম পরে রোজ একই ইউনিফর্ম, আর এখানে প্রত্যেকদিন সাজি। আর এখানে আমি মানে চরিত্র করতে পারবো, ডক্টরের চরিত্র করতে পারবো, মানে আমি তো মেডিসিন নিয়ে পড়াশোনা করেছি, ডাক্তারও হতে পারবো, আবার এয়ার হোস্টেসের চরিত্র করতে পারবো। মেডিসিন নিয়ে পড়াশোনা হয়ে প্যাশন হচ্ছে এয়ার হোস্টেস হবে, করছে কাজ হচ্ছে এক অভিনয়। বাট এইটা হচ্ছে আমার মানে ভালোবাসা, যাকে আমি বিয়ে করেছি আর কি, এখন বুঝতে পেরেছি, দূরে গিয়ে কাছে এসেছি আর কি অভিনয়। তো অভিনয় ছেড়ে আমি আর কোথাও যেতে চাই না লাইফে। তুমি যদি জিজ্ঞেস করবে আমি জানি লাইফে নতুন কি চলছে। একটা ছবি করছি এবং সিরিয়াল তো হচ্ছেই, কারণ সিরিয়ালটা আমার অ্যাডিকশন। কারণ যে কারণে আমি ফিরে এসেছি, নতুন সেটের একটা গন্ধ হয়। তুমি যে বললে না ওই ঢাকের আওয়াজ না শুনলে পুজোর সময় ভালো লাগে না, আমার ওই সেটে না গেলে ওই গন্ধ না শুকলে আমার ভালো লাগে না। ওটা আমার অ্যাডিকশন, মানে কাজ করার ইন্সপিরেশন। তো ওইটাই একদিন দুপুরবেলা আমি কি একটা পড়াশোনা করছিলাম নিউ দিল্লিতে, তখন ট্রেনিং চলছে, হঠাৎ করে আমার একটা ইমোশনাল ব্রেকডাউন হয়ে যায়। আমি না ভ্যা করে কাঁদতে থাকি, বিকজ আমি মেয়েটাকে প্রচণ্ড মিস করছিলাম। তখন মনে হলো যে ঠিক আছে, ওটা আমার একটা অ্যাফেয়ার, এইটা আমার আসলে আমি বিবাহিত, আমাকে আবার ফিরে আসতে হবে। তা আবার ফিরে এসেছি, আর যাব না। কালকে লক্ষ্মী পুজো বাড়িতে হয়? পুজো বাড়িতে লক্ষ্মী পুজো হয়, পুরোটাই মা করে। কোনো রকম বাড়ির কাজ করিস না? বাড়িতে মা কাজই করতে দেয় না, বলে একটা মাত্র মেয়ে, তুই কেন কাজ করবি? এটা মা বলে? হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অঙ্কিতা, মেয়ে কত বড় হলো শুনি এবার? মেয়ে 3 বছর। বাহ, বড় হয়ে যাচ্ছে। দুদিন আগেই হলো। আমি যখন রোজ মানে ওকে দেখি আর আমি ভাবি ও কি করে বড় হয়ে যাচ্ছে, কি করে চলে গেল, আমি কবে মা হলাম, মানে এসব ভাবতে থাকি। এত ফাস্ট টাইম কাটছে। জীবনের দুটো চরিত্রে আসি, একটা ওয়াইফ হয়ে এতদিন কাটানো, এবার এখন মা। কোনটায় কত দেবে 10-এ? দেখো, আমি ওয়াইফ হয়ে বলবো আমি একদম 0, কারণ আমি সংসারের কোনো কাজ করি না। আমার শাশুড়ি, সত্যি কথা বলতে, উনি যদি সংসারটা না ধরতেন তাহলে আমার পক্ষে কাজে বেরোনো সম্ভব হতো না। কারণ আমি এবং আমার হাজবেন্ড আর আমার মেয়ে তো এখন আছে, তো উনি বাড়ির সমস্ত কাজ দেখেন। আমার মেয়েরা রয়েছে, ডেফিনেটলি তারাও খুবই হেল্প করে। আমি যতটুকু করি সেটা হচ্ছে আমার মায়ের দায়িত্ব, সেটা আমি যখন সময় পাই। মানে আমি যদি শুটিং থেকে আজ 9টাতেও বাড়ি ফিরি, রাত কি 10টাতেও বাড়ি ফিরি, যদি আমার বাচ্চার খাওয়ানো না হয়ে থাকে, আমি গিয়ে আগে ওকে খাওয়াই। তো যতটুকু সময় পাই সেইটুকু সময় আমার মেয়েকে যদি দেওয়ার হয় আমি আগে সেটা দিই। কিন্তু ওই ওয়াইফের দায়িত্বটা আমি সেই মুহূর্তে ভুলে যাই। তো আমি ওয়াইফ হিসেবে নিজেকে একদম 0 দেবো। আর পুজোগুলো কিরকম কাটে? এবারে কিরকম কাটলো? হ্যাঁ, পুজো খুব ভালো কেটেছে, কারণ ওই 5 দিন তো শুটিং নেই, তখন মেয়েকে নিয়ে। হ্যাঁ, আমি পুজোর জবে থেকে আমি শুধু শুটিংয়ে খবর নিতাম যে কবে থেকে আমাদের ছুটি হচ্ছে। বললো যে না, ষষ্ঠী অবধি শুটিং হবে, ষষ্ঠী তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যাবে। আমি তখনও বসে কাউন্ট করছি তাহলে আমি ঘুমোবোটা কখন, কারণ আমার জীবনের ল্যাদ একটা বিশাল বড় জায়গায় আছে। মানে বাড়িতে ফিরে মেয়ের কাজ করে ওই যে আমি ঘুমোবো, মানে একটু চাই জীবনে, মানে সবকিছু ফাঁকা, আমি একটু সময় খুঁজে কখন একটু বেরোনো হয় না। মানে কি বলো তো, বেরোনোর প্ল্যান থাকে, মানে প্রথম ভাবি 4 দিনই এখানে যাব, ওখানে যাব, সেখানে যাব, কিন্তু তারপর বাড়িতে ছুটিতে ব্যাস ওই যে টিভিটা চালালাম। হ্যাঁ। কালকে লক্ষ্মী পুজো খুব ভালো কাটাও, সুন্দর করে। খেলনা বাড়িতে সারাক্ষণ দেখছি ভয়ঙ্কর একটা চরিত্র, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অঙ্কুশটা একদম সেটা নয়। ভেরি গুড। তো নই, তবে হ্যাঁ ভয়ঙ্করও নই। এইবার দুর্গাপুজোয় একটা দারুণ জিনিস মানে উপহার হিসাবে পেয়েছি। যেহেতু কালকে লক্ষ্মী পুজো, তো দুর্গাপুজোয় অলক্ষ্মী ট্যাগ পেয়েছি। একটু বেরিয়েছিলাম রাস্তাঘাটে, তো এই তো সেই অলক্ষ্মী মেয়েটা, বেয়াদব একটা মেয়ে, যা তা। পুজো প্যান্ডেলে আর ঘুরতে হতো না। আই ওয়াজ লাইক এইরকম পুরো একটা বয়স্ক মহিলা এসে বলল যে খুব রাগ হয় তোমার উপর, মনে হয় ইট মারি। এত বেয়াদব কেন? মা পাশে দাঁড়িয়েছিল, মার তো অবশ্যই একটু খারাপ লেগেছে, কিন্তু আমার যেন কেন জানি না মনে হলো যে এটা একটা অনেক বড় পাওনা। অঙ্কুশে অভিনয় আসা কিভাবে? অভিনয় আসা কিন্তু নাচ থেকে, নাচ করি ছোট থেকে। আর জি বাংলার সাথে আমার সম্পর্ক বহুদিনের, ভীষণ ফ্যামিলিয়ার, তার কারণ আমার কেরিয়ার শুরু হয়েছে ডান্স বাংলা ডান্স থেকে। ছোটবেলা থেকেই তো আমার ডান্স করো? আচ্ছা, নাচ থেকেই কেরিয়ার শুরু। অনেক দিন, বহু বছর আমি জি বাংলাতে নন ফিকশন হোস্টও করেছি। তারপরে তো সিরিয়াল। তো জি বাংলার সাথে সম্পর্ক বহু পুরনো দিনের। পরিবারে কে কে আছে অঙ্কুশে? পরিবারে 3 জেনারেশন একসাথে থাকি, মা, আমি, মেয়ে। বাহ, মানে আমার মনে হয় আমরাই দশভুজা, আমরাই লক্ষ্মী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, 3 জন একসাথে একই বাড়িতে থাকি।
দিদি অ্যাকচুয়ালি মা আমাকে একা বড় করেছেন। আমি মানে আমার মা সিঙ্গেল মাদার ছিল, আর আমি নিজেও এখন একজন সিঙ্গেল মাদার। আমিও আমার মেয়েকে এইভাবে একাই বড় করছি। আমাদের ইন্ডাস্ট্রিতে এসছো কতদিন হলো? 3 বছর। বিয়েটা তাহলে কবে হয়েছিল? আমার বিয়ে হয়েছে 5 বছর। ও মানে এই অভিনয় আসার আগে আগে হ্যাঁ, বিয়েটা একটু বেশি আগে করে ফেলেছিলাম, মানে যেটা হয় অল্প বয়সে খুব পেকে গেলে যেটা হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা সুধাদি, এই দোকানটা কত বছরের? আমাদের এটা পৈতৃক ব্যবসা, মানে শ্বশুর মশাই করেছিলেন, তারপরে ভাসুর বসতেন, হাজবেন্ড বসতেন, দেওর বসতেন। শ্বশুরমশাই ব্যবসা মানে বহু বছরের পুরনো, তাও কত বছর হবে? মোটামুটি 50-60 বছরের ব্যবসা। তারপরে তুমি দোকানের দায়িত্ব পেলে কি? আমি একটু আগের দিকে যাই। বলো বলো। তো আমি রুবি হসপিটালে চাকরি করতাম। আচ্ছা। সেখান থেকে আমার শাশুড়ি ভর্তি ছিলেন আমাদের হসপিটালে। তারপরে আমার হাজবেন্ডের সঙ্গে আমার আলাপ, তারপরে তো বিয়ে করলাম। বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসা। তো তুমি নার্সিংয়ের চাকরিটাকে বিয়ের পরেও করতে? না না, বিয়ের আগে মানে আমার হাজবেন্ডের রিকোয়েস্ট ছিল যে বিয়ের আগে চাকরিটা ছেড়ে দিতে হবে। বিয়ের 1 বছর বাদে মেয়ে। তো কালীঘাটে হচ্ছে আমাদের দোকান। ও টোটাল সাউথে যত ব্যবসায়ী ছিল সেক্রেটারি ছিল। মাঝে মাঝে খুব পেটে ব্যথা, 4-5 দিন শুয়ে যেত। তখনও দিদি বুঝতাম না যে ওর ভিতরে ভিতরে কিছু একটা প্রবলেম হচ্ছে, কিছু বুঝতে পারতাম। আমার ছেলে যখন 7 মাস পেটে, তখন হঠাৎ ওর খুব বাড়াবাড়ি। তখন একটা ডাক্তার দেখানো হলো, এবার টেস্ট করা হলো। এবার ওই ডাক্তার টেস্টের রিপোর্ট দেখে বলল যে ওর হেপাটাইটিস সি মানে আছে ওর ভিতরে। মানে তখন আমি নিরুপায়, তো উনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। হঠাৎ আমার ছোট নন্দাই ফোন করছে যে দাদার খুব শরীর খারাপ, তুমি এখন আসতে পারবে? এবার আমি যখন হসপিটালে গেছি, দেখছি ওকে একটা আইসিইউর মধ্যে রাখছে। মিনিট খানেক হলো, তারপরে ওরা মানে ডিক্লেয়ার করলো যে আমার হাজবেন্ডটা নেই। সুধাদি, এবার আমাকে বলো, ওই রকম একটা কঠিন জার্নি থেকে এই জায়গায় এসে দাঁড়ালে কিভাবে? ওইভাবেই সংসার চালাচ্ছিলাম। আমাকে সামথিং কিছু দোকান থেকে দেওয়া হয়, তো তাতে আমার দিদির ছেলে মেয়ে 2 বাচ্চা এডুকেশনের জন্য আমার খুব কষ্ট হয়। তারপরে তুমি দোকানের দায়িত্ব পেলে কি? হঠাৎ দেখছি কি যে আমার দেওয়ার একটা টাইম বেরিয়ে যায়, তাই এদিকে আমাকে বলছে দোকান বন্ধ, দোকান খোলা হয় না। ও বাজার টাজার করে নিয়ে ঢুকছে, তখন আমার না দিদি একটু সন্দেহ হয়। আমি সাইকেল চালিয়ে কালীঘাটে যাই, হঠাৎ করে গিয়ে দেখছি কি আমার দেওর দোকানদারি করছে, অথচ আমাদের বলছে দোকান বন্ধ আছে। দোকান খুললে তো আমাদের বাজারের পয়সাটা কিছু হলে 50 টাকা হলেও তো দিতে হবে। অনেক দূর থেকে দেখলাম যে আমাদের দোকানটা খোলা আছে, সামনে চলে গেলাম। এবার আমি গিয়ে বললাম, ছোটদা দোকানটা খুলেছো? তখন ও আমাকে দেখে মানে একটা ভেবা জায়গা খেয়ে গেছে, একটা মানে অপ্রস্তুতের মধ্যে বলছে, হ্যাঁ এই তো দোকান খুলবো ঠিক করেছি, নোংরা টোংরা ছিল পরিষ্কার করছি। অথচ তার 1 সপ্তাহ আগে থেকে ওর রেগুলার দোকানদারি করছে। তারপরের দিন থেকে আমি ওই রুটিন অনুযায়ী, আমাকে কিছু করছে না, কিন্তু রুটিন অনুযায়ী আমি দোকানে সাইকেল চালিয়ে চলে যাচ্ছি। গিয়ে কি করছো? গিয়ে আমি পাশে চেয়ারে বসছি, টুল আছে টুলে বসছি, দেখছি কোনো পাত্তা দিচ্ছে না, করছে না। এবার আমি জিজ্ঞেস করছি যে সঠিক জিনিস জানি না, কোনটা কাঁসা কোনটা পেতল, আদৌ পেতলের কীরকম হয় কাঁসার কীরকম হয় আমি ওটাও জানতাম না। তো যাই হোক, এবার দোকানে দিদি যখন গিয়ে বসেছি, ও অনেক চেষ্টা করেছিল দিদি যে যাতে আমি দোকানে না বসি। ও যেভাবে চলছিল সেইভাবে চলতো, কিন্তু আমি কখনো দিদি হাল ছাড়িনি। আমি ভাবছি যে আমি যেভাবেই হোক, আমি ঝড় জল বৃষ্টি আমি দোকানে চলে যাই। আলাদা আমাদের দোকানে যেরকম বিক্রি হয়, সেই বিক্রিটা লেখা হয়, মহাজন পেমেন্ট হয় লেখা হয়, কোন মহাজন কত টাকা দিচ্ছে ডিটেলসটা লেখা হয়। এবার দোকানের একটা খাতা, সেটা সবাই ইউজ করে, আমি পার্সোনাল দিদি একটা খাতা লিখি। মহাজনরাও আমাকে কম বেশি চিনে গেছে। এখন এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে যে মহাজনরা আমি বললে মাল দেবে, আমি না বললে মাল দেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই কাগজে যা বেরিয়েছে তার সাথে জিষ্ণুর কোনো সম্পর্ক নেই। আর দেখ, কাল যে ওর জন্মদিন ছিল সেটা আমি জানতাম। ও তো এক্সপেক্টও করেনি যে আমি নিজে গিয়ে ওর জন্মদিন সেলিব্রেট করব। আমার ইচ্ছে হয়েছিল যে ওর বাড়িতে যাব, গিয়ে ওর জন্মদিনটা সেলিব্রেট করব। কেন জানিস? কারণ ওর মতন বন্ধু তারাই পায় যারা খুব লাকি। ও যে আমার বন্ধু, তার জন্য বিশ্বাস করে আমার গর্বের শেষ নেই। আর জিষ্ণু,
দেখো তোমাকে আমি কি বলবো সত্যিই জানি না, কিন্তু এই বাড়িতে যারা যারাই তোমাকে অপমান করলো তাদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ ক্ষমা করে দিও, পাল্টাই ক্ষমা করে দিও। না না মেঘ, তুমি এসব কি বলছো? দেখো, একটা ভুল বোঝাবুঝি হতেই পারে। কি থেকে কি হয়েছে না জিষ্ণু আমি খুব ভালো করে জানি। তুমি প্লিজ এসো, এসব ছাড়ো, চলো। কি করছোটা কি? কি করছো তুমি? কি করছো তুমি? তোরা তো সাহস কি করে হয়? দু পয়সার গাই হয়ে তুই মেঘের হাত ধরেছিস? কি করছিস এখানে? কি করছিস? লজ্জা করে না তোর? লুকিয়ে লুকিয়ে মেঘের সঙ্গে ফষ্টি নষ্টি করছিস, তোর লজ্জা করে না? আরে ওকে, এই একদম কথা বলবি না, একদম কথা বলবি না। নীল প্লিজ বিহেভ ইউরসেলফ। নীল, তুমি নিজেকে সংযত করো। সংযত? কিসের জন্য সংযত হবে? কিসের জন্য? আপনার লজ্জা করছে না? আপনার মেয়েকে নিয়ে কাগজে এইসব খবর বেরিয়েছে, তাও আর ছবি সমেত। বেরিয়ে যাও নীল। তুমি আমাকে গেট আউট মিস্টার সৌরনীল গাঙ্গুলি। মেঘ, তুই নীলকে এভাবে অপমান করতে পারিস না। মিস্টার গাঙ্গুলি, আমি আর জাস্ট 10 বলবো, তার মধ্যে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। না গেলে? না গেলে কি করবে? না গেলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব, কারণ আপনি বাড়িতে এসে আমার বন্ধুর গায়ে হাত তুলেছেন। এখনই বেরিয়ে যান। যদি জেলে গিয়ে নিজের চাকরি না খোয়াতে চান তাহলে এক্ষুনি বেরিয়ে যান। বাপি, তুমি প্লিজ এই লোকটাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। প্রথমে আমাকে উপরে ওকে নিয়ে যেতে হবে, ফার্স্ট স্টেপ দিতে হবে, তারপর আমাদের বেরোতে হবে। তুমি প্লিজ ওনাকে যেতে বলো। আর জিষ্ণু, তুমি আমার সঙ্গে একটু উপরে চলো। না না মেঘ, আমি ঠিক আছি। আমি আমি একটা কাজ করে আমি এখন স্টুডিও যাচ্ছি, তোমার সাথে ওখানে দেখা হবে। জিষ্ণু, তোমার মনে তো কোনো পাপ নেই, তোমার মন তো জলের মতন স্বচ্ছ। তাহলে কে কি ভাবলো সেটা নিয়ে তুমি কেন ভাবছো? আর তুমি কেন আমার সঙ্গে যেতে চাইছো না আমি তো সেটাও বুঝতে পারছি না। দেখো, আমি তোমাকে বন্ধু হিসেবে বলছি, তুমি প্লিজ উপরে চলো, তোমার ফার্স্ট এডের দরকার। এসো জিষ্ণু। যাও, তুমি উপরে যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এই ছেলেটিকে দেখো, এর মনের মধ্যে কি চলছে সেটা বোঝার চেষ্টা করো, তারপর নিজের ডিসিশন নিয়ে ভাবো। ভাবো যে এই ছেলেটিকে বিয়ে করে তুমি সত্যিই কি খুশি হবে? একে জিজ্ঞেস করো। শুধুমাত্র জেদের বশে এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে তোমার বাকি জীবনটা ছারখার হয়ে যায়। যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকে, যদি দুজনের সমান আবেগ না থাকে, তাহলে সংসারটা কিন্তু জেলখানা হয়ে যায়। ময়ূরী, এখনো সময় আছে। তুমি যেটা করতে চলেছ তাতে সব থেকে ক্ষতি কিন্তু তোমার হবে। নীল, নীল, নীল। ওকে কি ডাক্তারের কাছে একবার? না আঙ্কেল, আমি ঠিক আছে। রেকর্ডিং এর 3 ঘন্টা বাকি আছে, ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ আঙ্কেল, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আন্টি, আমার সঙ্গে তুমি কোনো কথা বলবে না, আমি তোমার কোনো কথা শুনবো না। কোনো কথা বলার চেষ্টা করো না তুমি। আর যত তাড়াতাড়ি তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে
আমি খুশি হব। জিষ্ণু, আই এম রিয়েলি সরি ফর এভরিথিং। দেখো, আমার বাড়িতে এসে তোমার সাথে এরকমটা হলো, তোমাকে এতটা অপদস্থ হতে হলো, আই এম ভেরি সরি। আমি না স্টুডিওতে যাওয়ার পথে তোমাকে পিক আপ করব। না না, তার কোনো দরকার নেই। আমার দরকার আছে, এসো। নীল এই সিন ক্রিয়েটটা কেন করলো? ও কি এখনো মনে মনে মেনে নিতে পারছে না যে মেঘ ওর জীবনের অতীত? কিন্তু সেটা তো তোমাকে মানতেই হবে নীল, না হলে তোমার একটা ছোট্ট ভিডিও কিন্তু তোমার গোটা জীবন, কেরিয়ার সব শেষ করে দিতে পারে। ময়ূরীকে জড়িয়ে ধরে নিজের বিছানায় তুমি বলেছো আই লাভ ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গত বছর টিভিতে আমি আপনাদের চ্যানেলেই টেলিকাস্টটা দেখেছিলাম, তাই তো লোভ সামলাতে না পেরে একটা মেইল করেছি। আমিও একটা সিভি ফেলবো নাকি বর্দি? বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসবে, দয়া করে আজকের অনুষ্ঠানটা তোরা দুজন নষ্ট করিস না। এটা কি চাল? এটা ঘোড়ার আড়াই পা, তুই বুঝবি না। আচ্ছা শিবানী, তুই না এবার কথা না বলে না হাতটা চালা, আমাকে বেরোতে হবে। কোথায় যাবেন? আমাদের চ্যানেলে একটা লাইভ আছে, বিজয় সম্মেলনী। নামকরা সব সাহিত্যিক, ঔপন্যাসিক, শিল্পীরা প্লাস খেলোয়াড়রা সব আসবেন, ওনাদেরকে নিয়ে একটা জমজমাট বিজয় সম্মেলনী হবে। হ্যাঁ, গত বছর টিভিতে আমি আপনাদের চ্যানেলেই টেলিকাস্টটা দেখেছিলাম। আপনাদের এই প্রোগ্রামটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে, তাই তো লোভ সামলাতে না পেরে একটা মেইল করেছি। কি মেল করলে? মানে কিসের মেল করলে? কাকে মেল করলে? কেন, আপনাদের কোম্পানিতে? হ্যাঁ, আমি দেখছিলাম তো, কাজের জন্য লোক নেওয়া হচ্ছে, মানে ওই এক্সিকিউটিভ অফিসে লোক নেওয়া হচ্ছে না? তুই কি পাগল হয়েছিস নাকি রে মেহেন্দি? মেহেন্দি, তুমি ঠিক কি বলছো সেটা বুঝতে পারছো না? মানে কাকিমণি, তোমার পারমিশন আছে এতে? আছে, অবশ্যই আছে। আমি এই যুগের মহিলা, আমি মডার্ন একজন মহিলা, মুখার্জি বাড়ির বউ। আমি আমার ছেলের বউকে আটকাবো কেন? ও স্বাধীনভাবে বাঁচতে পারে, ও যেখানে খুশি চাকরি করতে পারে। তা বলে নিজেদের কোম্পানিতেই চাকরি করবে? আপনি কি বলছেন বলুন তো মা? তুমি চুপ করো, সব ব্যাপারে তুমি নাক গলাবে না, বুঝতে পেরেছ? ওর যেখানে খুশি ও সেখানে চাকরি করবে। ও যেটা করছে বেশ করছে। আশা করি আপনি আমার যোগ্যতা অনুযায়ী আমায় চাকরি দেবেন, এবাড়ির বউ বলে আমাকে বাদ দিয়ে দেবেন। মেহেন্দি প্লিজ, এই কাজটা আমি কোনো দিন করি না। তোমার যদি চাকরি করার ইচ্ছা হয় তুমি করো, তোমার যদি যোগ্যতা থাকে সেই অনুযায়ী রিক্রুটমেন্ট ঠিক হবে, তুমি চিন্তা করো না। তাহলে তো এবার থেকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে হবে, কারণ অফিসে তো বর্দি বলে ডাকা যাবে না, তাই না? আগে চাকরিটা পাও। আমিও একটা সিভি ফেলবো নাকি বর্দি? উৎসব? হ্যাঁ, না মানে জগৎধাত্রী তো এরপরে মালকিন হবে, আর মেহেন্দি বলছে তোকে ম্যাডাম বলে ডাকবে। আসলে ম্যাডাম বলে তো ডাকতে হবে জগৎধাত্রীকে, কি তাই না? জগৎধাত্রী ম্যাডাম। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। কি হচ্ছে নাকি এসব? আজকে বাড়িতে বিজয় সম্মেলনী, আজকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসার দিন। বাড়িতে সম্মেলনী আছে, বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসবে, দয়া করে আজকের অনুষ্ঠানটা তোরা দুজন নষ্ট করিস না।
আচ্ছা মেহেন্দি, এটা কি চাল? এটা ঘোড়ার আড়াই পা, তুই বুঝবি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার ফোন বাজছে গো। শিবানী, তুমি না যাও, আমি আসছি। হ্যালো, সাধুদা বলছি। হ্যাঁ বলুন। তোমার ধারণাই সত্যি? কোন ধারণার কথা বলছেন? ওই যে ভদ্রলোক মারা গেছেন, ডক্টর কল যার ডেথ সার্টিফিকেট ইস্যু করেছিল, যে সময়ে ডেথ সার্টিফিকেটটা লিখেছে তার অনেক আগেই লোকটি মারা গেছেন। বডি প্রায় ডিকম্পোজ করতে শুরু করেছিল। হোয়াট? ওই নেপাল বেড়ার স্ত্রী মায়া বেড়া যে ডায়েরিটা করেছিল। ডায়েরি করেনি সাধুদা, আমি বলেছিলাম ডায়েরি করতে। ও, তাহলে তুমি ওনাকে বুদ্ধিটা দিয়েছিলে? হ্যাঁ, তার কারণ আমার ডাউট হয়েছিল ডক্টর অম্বরীশ মজুমদার একজন সৎ মানুষ, একজন সৎ ডক্টর, ডক্টর কলের মতন নন। উনি আমাকে বলেছিলেন যে পেশেন্ট হয়তো মেডিকেলি আর জীবিতই নেই, আর তারপরেই তো বডিটাকে আমরা কাস্টাডিতে নিই, পোস্টমর্টম হয়, আর তারপরেই আপনি যা বললেন রিপোর্ট আসে যে পেশেন্টের প্রায় 72 ঘন্টা আগেই মৃত্যু হয়েছিল। হ্যালো, দেবুদা বলছি। बोलिए बोलिए देबू भाई, हाउ आर यू? अभी तक तो ठीक ही हो, কিন্তু এরপর কি হবে জানি না। क्या मतलब? কোর্টের ডেট এসে গেছে না, পুজোর পরেই কোর্ট খুলবে, আর তারপরেই আমরা সবাই ভেতরে ঢুকে যাব। এ দেবু ভাই, আমি ভেতরে যাব না, না আমি ভেতরে যাব না পাকা ভেতরে যাবে। এসব হম্বি তম্বি পরে করো তো। যার জন্য ফোন করেছি সেটা শোনো। কি? জ্যাসকে সরিয়ে দাও মেনান, জ্যাসকে খতম করে দাও। এমন একটা প্ল্যান করো, এমন একটা ফুল প্রুফ প্ল্যান করো, জ্যাস চ্যানেলকে শেষ করে দাও। আমি আর ওকে দেখতে চাইছি না। ও যা যা চার্জশিট ফ্রেম করেছে, কেসের যা মেরিট, তাতে তাতে আমি শেষ হয়ে যাব। মেনান, ফিনিশড। আর আমার সাথে জামাল আর মাইকেল, বুঝতে পারছো? ওরা যদি ধরা পড়ে তাহলে তুমি কবরের ভেতরে থাকলেও জ্যাস সান্নাল তোমাকে টেনে পার করবে। এ দেবু ভাই, জ্যাস সান্নাল কিচ্ছু করতে পারবে না, মার দেंगे उसको, মেরে ফেলে দেবো ওকে আমি। ও যদি জ্যাস সান্নাল হয়, আমিও মেনন ভাই, আমারও কিছু পাওয়ার আছে। থোড়া থোড়া কুঞ্চম কুঞ্চম পাওয়ার আমারও আছে। এমন একটা গেম খেলবো না, पूरा बर्बाद कर देंगे हम জ্যাস সান্নাল को, ফুল बर्बाद। কি করবে? फुल प्रूफ प्लान লাগবে, थोड़ा सोचने का टाइम दीजिए। অনেক বড় मगरमाछ আছে ও, আর मगरमाछ के मारते গেলে তো सोचना पड़ेगा। मैं सोच लूंगा। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুতুল, তোমার জীবনটা আমি কি করে বদলালাম? তোমার কি আমার সাথে তো দেখা হয় নাকি? তোমার আর সময় কোথায়? তোমার তো আবার দেখা সাক্ষাৎ করার জন্য। এই তো বৌমা ঠিক বলেছে একেবারে। কিরে, এসবই তো শুনলাম, বিয়ে করবি কবে বে? জেঠিমণি, মা বলেছে এই শীতে। ও তাহলে আমাদের দুটো বিয়ে, একটা পোপলের বিয়ে, একটা আমাদের তুতুল রানীর বিয়ে। তা বটে, কিন্তু তোমার ভাই যদি নিজেকে না বদলায় তাহলে কিন্তু তোমার ভাইয়ের বিয়েতে আমি, বৌমা, আমরা কেউ থাকবো না, এই বলে দিলুম। তাতে সে নিজে নিজে বিয়ে করলে করুক, সিঁদুর পরিয়ে বউ ঘরে নিয়ে আসুক। বাড়ির ছোট ছেলে মা,
ভেবেছিলাম ধুমধাম করে ওর বিয়ে হবে, কিন্তু আজকাল যা দেখি না ওকে, তোমার সাথে যেমন ব্যবহার করে, আমার না সত্যি বলছে ওর প্রতি দয়া মায়া আর কিচ্ছু নেই। ভেবেছিলাম নিজেই প্রতীক্ষাকে বরণ করে ঘরে ঢোকাবো, কিন্তু আমি সত্যি বলছি মা, ও যদি নিজেকে না বদলায়, ও যদি এরকমই থাকে, আমার পক্ষে ওর বিয়েতে থাকা সম্ভব হবে না। এই কথাটাও ঠিক যে যদি সত্যি পরাগের মনে ভেমরতি ধরে, যদি সত্যি সে অন্যরকম কিছু কথা বলে, অন্যরকম কিছু কাজ করে, বা যদি সে আবার বিয়ে করতে চায়, তাইলে কিন্তু তুমি একবারও ভেবো নে যে আমি নিজে গিয়ে সেই বউকে বরণ করে ঘরে তুলব। ভেবো নে। তুমি বরণ না করলেও কি হবে? বিয়েটা কি আটকাবে? যদি ওর বিয়ে করা থাকে, ও ঠিক বিয়ে করবে। আমি সত্যি ওসব নিয়ে ভাবছি না মা। দেখো, এই কথাটা তো সত্যি যে আমি ওকে কোনোদিনও সুখী করতে পারিনি। ওর ছাঁচে আমি কোনোদিনও নিজেকে ফেলতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। তবে এই কথাটাও ঠিক, জানো, তোর সাথে আমার কোনোদিনও বনিবনা হবে না। তবে মা, আমি না এরকম মন নিয়ে আসিনি যে আমি শ্বশুর বাড়ি করবো না। আমি না এরকম মন নিয়ে এসেছিলাম যে আমি শ্বশুর বাড়ি করবো, স্বামীর ঘর করব। ভেবেছিলাম, মা, বিশ্বাস করো, আমার মনে না আর কিচ্ছু ছিল না। আমি জানি না তুমি আমার কথাটা বিশ্বাস করবে কি করবে না। না না না, ও কি কথা! আমি তোমাকে বিশ্বাস করি গো মা, আমি বিশ্বাস করি তোমাকে। দেখো, আমি খুব ভালো করে জানি যে তুমি সে ধারার মেয়ে নও। কে কি বলে আমি জানি না, তবে আমি প্রথম প্রথম বুঝতাম না, এখন খুব ভালো করে বুঝে গেছি যে তুমি কেমন ধারার মেয়ে। এরপরে অবশ্যই সংসার যদি তোমাকে সাথ না দেয় তো আমার কিছু বলার থাকবে না। কিন্তু দেখো বৌমা, আমার এখনো বিশ্বাস আছে যে তুমি যেমন এই আমাদের পাল্টে ফেলেছো না, আমার বিশ্বাস পরাগকেও তুমি একদিন ঠিক পাল্টে ফেলবে। আমি বিশ্বাস করি ওই তোমার সাথে থেকে পরাগ একদিন ঠিক বদলে যাবে গো মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বুঝতে পারছি না কি কি ব্যাপার। হ্যাঁ, এত দেরি হয়ে গেল, তোমরা ডাকলে না খেতে? 10টা বাজতে চাই, অথচ আমাদের না ডেকে তোমরা নিজেরাই বসে বললে। কি রে, সব বসে পড়েছে খেতে, আমি বুঝতে পারছি না। তোমরা খেতে নাকি? আমরা তো ভুলেই গেছিলাম যে তোরা খেতিস। এই বৌমা, ছি 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 ছি, কেন এমন ভুল হলো বলো দেখি? ওই সকালবেলা ওরা ভুলে গিয়েছিল না চাবি দিয়ে যেতে, তারপর থেকে না কিরকম যেন ভুলের হাওয়া ছড়িয়ে পড়েছে মা। ওরা যেরকম ভুলে গিয়েছিল, আমরাও সেরকম ভুলে গেছি, জানো তো, ওদের জন্য রান্না করতে। মানেটা কি? ইয়ার কি হচ্ছে নাকি? তাই তো মনে হচ্ছে। বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে। হ্যাঁ, আচ্ছা, বাড়াবাড়ি কি আছে বলো তো? তোমরা তো চাবি দিয়ে যেতে ভুলে গিয়েছিলে, আমরাও তো বাইরে বসেছিলাম অত ঘন্টা না খেয়ে দে, তা আমরা কি কিছু বলেছি? এখন আমরাও ভুলে গেছি। মানে আমরা কি না খেয়ে থাকবো নাকি? দেখো, ভুলে যখন গেছি তখন তো আর কিছু করার নেই, তখন আর কি করা যেতে পারে? এই তো দেখো, 3 জনের মতো রান্না করেছি, এইটুকু আর আছে। আর আজ রান্না করেছি আমি, বৌমা তো আর করে নে, কাজে বৌমাকে দোষ দিতে পারবে না। এবার দেখো, তোমাদের অনেক উপায় আছে। তোমাদের ওই সব কি সব পকেটের মধ্যে শক্ত শক্ত কাগজ আছে না, সেই দিয়ে তোমরা বাইরে থেকে খাবার এনে খাও। তো খাবে, তাই খাবে, তোমাদের তো অসুবিধা নেই। পকেটে পয়সা আছে, ওই কার্ড না কি বলে তাই আছে। মানে তোমরা দুজনে থাকতে আমরা দোকান থেকে কিনে খাবো কেন? কিসের জন্য এসব? কার বুদ্ধি মা? তোমার বুদ্ধিতে তো কোনোদিন এরকম হতে পারতো না। যার বুদ্ধি হোক না কেন, ভালো বুদ্ধি হলে তা নেওয়াই উচিত। দাঁড়াও, তার মানে তোমরা ইচ্ছে করে আমাদেরকে খেতে দাওনি, তাই তো? কি বললি? দেখো, তুমি যদি ভেবে থাকো আমাদের বাড়িতে এসে তুমি ভাঙন ধরাবে, তাহলে কিন্তু তুমি ভুল করছো। কই, আমাদের মা তো আগে এই কাজগুলো করতো না। আমার মা জীবনে যেটা করেনি সেটা আজকে করছে। আচ্ছা, তোমাদের মা ছেলে সম্পর্ক কি এতটাই ঠুনকো যে আমি কদিন এসে তোমাদের মধ্যে ভাঙন ধরিয়ে দিলাম? সত্যি কথা বলতে কি আমি কিছুই করিনি, কিন্তু আমি যদি মায়ের জায়গায় থাকতাম না, আমিও তোমাদের জন্য রান্না চড়াতাম না। কেন
কেন জানতে পারি? সিম্পল, তোমরা ভুলে গিয়েছিলে আমায় ঘরে ঢুকতে দিতে, তেমন আমিও ভুলে যেতাম রান্না করতে। আমি হলে কিন্তু সেটাই করতাম। সারা দিন তোমাদের জন্য খেটে মরবো, তারপর তোমরা তোমাদের প্রয়োজন ফুরিয়ে গেলে আমাকে ছুঁড়ে ফেলে দেবে, সেটা তো হতে পারে না। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের ওপর প্রতিশোধ নেওয়া হলো। প্রতিশোধ? কেন রে, তোরা কি শোধ নিয়েছিলি? মা শোনো, আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাড়িতে কিন্তু এসব চলবে না। বলি এ বাড়িতে কি চলবে কি চলবে নে সেটা তো আমি ঠিক করব, কারণ বাড়িটা তো আমার। তাহলে তুমি তোমার বাড়ি নিয়ে থাকো, আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে যা। তোরা যদি এই বাড়িতে থাকিস অথচ আমার নিয়ম না মানিস, তাইলে তোদের এই বাড়িতে থাকতে হবে না। যা, আমি আমার নিয়ম বদলাবো নে। তোমার নিয়ম? তোমার নিয়ম কোনটা মা? এই পরের বাড়ির মেয়েকে মাথায় চড়ানো, এটাই তোমার নিয়ম না? এতদিন তোদের মাথায় তুলেছিল, এখন তোরা আর মাথা থেকে নামতেই চাইছিস নে, নামতেই চাইছিস নে। তাইলে তোদের সঙ্গে কি করা উচিত বল? ঝাঁকা দিয়ে ধাক্কা মেরে ফেলে দিব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি এমন মহান কাজ করেছিস শুনি? কেন? নিজের চোখেই দেখে নাও। এটা কি করেছিস তোরা? কি করেছিস এটা? কে বেঁধে রাখতে বলেছিল ওকে? এইভাবে কেউ কোনো মানুষকে বাঁধতে পারে? আসলে বুঝতে পারিনি, বিশ্বাস করো। হ্যাঁ হ্যাঁ দাদা, আর হবে না। আর হলে এমনিও তোদেরকে আমার সাথে রাখবো না। এই তুই কি ভেবেছিলিস পিঠ চাপড়াবো তোর? সব ব্যাপার নিয়ে জেদ করবেন না। হাতে পুরো রক্ত জমে গেছে, নিন মলমটা লাগিয়ে নিন। মলম লাগাতে এসেছেন তাই না? আমার সব স্বপ্নকে খুন করে দিয়ে এখন আপনি মলম লাগাতে এসেছেন আমার হাতে। আপনি দেখতে পাচ্ছেন রক্ত জমে আছে? প্লিজ মলমটা লাগিয়ে নিন। বললাম তো চাই না। আপনি আমাকে যে ব্যথা দিয়েছেন না, সেই তুলনায় এই ব্যথা কিছুই না। আপনার কোনো রকম সাহায্য আমার লাগবে না। থাক না অর্জুনদা, ও যখন মলমটা লাগাতে চাইছে না তখন থাক না। এই তোকে কে কথা বলতে বলেছে? এখন চুপ করে থাকবি? না বললাম তো, না মানে না। চুপ! চুপ করে যেটা বলছি সেটা করুন। মলমটা লাগাতে দিন। স্মৃতিরা গেছে বারবার,
কথারা হয়েছে নিঝুম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ তোরা যেটা করেছিস সেটা যেন আর কোনো দিনও রিপিট না হয়। যদি রিপিট হয় আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথা দিচ্ছি অর্জুন দা, আর কখনো এরকম হবে না। হ্যাঁ অর্জুন দা, এবারটার মতো আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা সবাই এরপর থেকে গুড বাই হয়ে যাবো অর্জুন দা, তুই আমাদের প্লিজ ক্ষমা করে দাও। কিরে তিতলি রানী, কথাটা কানে ঢুকেছে? ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে মনে থাকবে। ওনাকে এই ঘরে রাখার কোনো দরকার নেই। আগে যে ঘরে ছিল সেখানেই থাকুক। চলুন চলুন। চলুন এখান থেকে। ছাড়ুন আমার হাত, আমি এখান থেকে কোথাও যাব না। এই জেদটা করে না কোনো লাভ হবে না। যখন বলছি চলুন চলুন। বাবা, বাবা শুনতে পাচ্ছ আমি এখানে আছি, আমাকে এখানে আটকে রেখেছে। বাবা, চলো চলো, কুইক 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 চালাও। বলছি না যেতে আপনাকে। ছাড়ুন আমাকে, ছেড়ে দিন। আমার বাবা যদি জানতে পারে না যে আপনি আমাকে বাবা আটকে রেখেছেন, আপনাদের কাউকে ছাড়বে না বাবা। ছাড়ুন। যখন যেতে বলছি তখন চলুন, বাবা যখন আসবে দেখে নেব। বাবা, বাবা, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, অনেক বলছি তো। আমি কিন্তু আরো জোরে কামড়াবো। কামড়ান। হ্যালো কন্ট্রোল রুম, বলছি আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। হ্যাঁ, আর আরো ফোর্স লাগতে পারে, রেডি রেখো। ঠিক আছে, ওকে ওকে। গাড়ি গিয়ে বসুন। এই তোমরা বাড়িটাকে ঘিরে ফেলো। আন্দোলন, কুইক কমান। পালিয়েছে। হ্যাঁ স্যার, শুধু খাবারগুলো পড়ে রয়েছে স্যার। আমি শিওর এই ঘরে মিলি ছিল, অর্জুন ওকে এই ঘরে রেখেছিল। আমরা আসবো, এই খবরটাও পেয়ে গেছে, পালিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাম্মি, ওনারা তো গল্পটা জানেন না, একটু শোনাও ওনাদেরকে গল্পটা। অমৃতভোগ হলো স্বপ্নে পাওয়া রান্না। আমার শাশুড়ির শাশুড়িকে মা স্বপ্ন দিয়েছিলেন। এই ভোগ রান্নায় খোলায় ভাজা বা গুঁড়ো মশলা দিয়ে রান্না হয় না, মশলাকে রোদে শুকোতে হয়। ষষ্ঠীর সকালে মশলা আমরা ছাদে দিয়ে এসেছিলাম। একদম ঘড়ি ধরে দুপুর 1টার মধ্যে মাকে গরম গরম খাবার পরিবেশন করতে হয়।
এবার পর্ণার হাতের গুণে মা একবারে চেটে পুটে খাবে। জেঠি আমার না খুব ভয় করছে জানো তো, মানে প্রথমবার অমৃতভোগ রাঁধবো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়। বলে হবে না, হয় তুমি মা দুর্গার কাছ থেকে একটু কানমোলা খেয়ে নেবে, যদি আমি শিওর এরম হবে না। না না জেঠি, আমি বলি কি, তুমি প্রতিবার যেমন রাঁধো এবারও তুমি করো, আমি না তোমাকে সাহায্য করে দেবো। একদমই না, আমি বলে বলে সব দেবো আর তুই নিজে হাতে করবি। ওরে, তোর জন্য এত বছর পর এই দত্ত বাড়িতে মা এলেন, মা তো ওর হাতের অমৃত ভোগ খাবে না তো কার হাতে খাবে? চল চল শুরু কর, আয় আয় আমার সাথে আয়। আজকেই আমার শেষ সুযোগ। যতবার এই পুজো পণ্ড করে পর্ণার মুখ পোড়াতে চেয়েছি ততবার পর্ণা বেঁচে গেছে। আর নয়, মনে তো হচ্ছে এই অমৃতভোগ ব্যাপারটা এই পুজোর খুব সেন্সিটিভ একটা ব্যাপার। যা করার এই ভোগ রান্নার সময়তেই করতে হবে। তবে কাকিমা আর মৌমিতাদিকে কিছু বলা যাবে না, ওরা বাধা দিতে পারে। এবার তুই আর বাঁচতে পারবি না পর্ণা। আজ আর অমৃতভোগ হলো না। ও ঠাম্মি, হয়ে এসেছে গো। এবার মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে দে, তারপর গরম কয়লা দে। ওরে, কয়লাগুলো জ্বালা না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মশলা তো আর ডানা গজায়নি যে দুম করে উড়ে যাবে। তার মানে কেউ ইচ্ছাকৃত মশলাটা এখান থেকে সরিয়েছে, কেউ একটা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে আমাদের পুজোটাকে পণ্ড করার। পর্ণা, তুই কথাগুলো আমাকে মিন করে বললি তো? পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। বল বল বল, কোথায় আছে মশলা? ভোগের আগে এরকম মশলা পাওয়া যাচ্ছে না, তো ভালো লক্ষণ নয় রে, অমঙ্গল। ওমজোকে বলছি, এখানে আবার ঈশা কলকাঠি নাড়েনি তো? শোনো মমিতা, ও যদি এই কাজটা করে থাকে তাহলে খুবই বড় অন্যায় করেছে। কারণ এই ভোগ স্বপ্নাদিষ্ট ভোগ, এই যদি আমরা মাকে ঠিক সময় না দিতে পারি তাহলে মা আমাদের বংশটাকে কেমন অভিশাপ দেবেন। আরে সময় তো হয়ে গেল, এই ভোগে তো আবার জেসে মশলা দেওয়া যায় না। এতদিন ধরে রোদে শুকিয়ে যে মশলা তৈরি হয়েছে, কোত্থেকে পাবো এই মশলা? দিদি ভাই, কিছু একটা কর। এই যে স্বপ্নাদিষ্ট ভোগ, এই ভোগে তো কোনো ত্রুটি হলে চলবে না, তোকে কিছু করতে হবে রে দিদি ভাই। ঠাম্মি, আচ্ছা মশলাটা তো এখানেই রাখা ছিল আমাদের সকলের চোখের সামনে, আমরা সবাই তো দেখেছি। কোথায় চলে গেল বলো তো দুম করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো ঠাম্মি, মশলার তো আর ডানা গজায়নি যে দুম করে উড়ে যাবে। তার মানে কেউ ইচ্ছাকৃত মশলাটা এখান থেকে সরিয়েছে। আর আমি সেই দিন থেকে দেখছি, ষষ্ঠীর দিন থেকে কেউ একটা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে আমাদের পুজোটাকে পণ্ড করার। তাহলে তুমি ভেবে দেখো, প্রথমে বারুদে জল পড়ে গেল, তারপরে আমি নিজে জলে পড়ে গেলাম, আর আজকে এইভাবে মশলা উধাও হয়ে গেল। না ঠাম্মি, এটা কিন্তু কেউ বদমাইশি করছে, আমি তোমাকে বলছি। বুঝলাম দিদি ভাই, কিন্তু উপায় কি? মায়ের ভোগ বাঁচানোর একটা বুদ্ধি বার কর। তুই ছাড়া কেউ বাঁচাতে পারবে না আমাদের। ঠাম্মি, আমি এখন কি করি বলো তো? দেখো, আমিও তো একটা মানুষ, আমি তো আর কম্পিউটার নই। কেউ একজন বদমাইশি করে যাবে একটার পর একটা, আর আমি শুধু তার সলিউশন বার করে যাব, সেটা তো হতে পারে না। না ঠাম্মি, আজকে আমি কিচ্ছু করব না। আজকে যেই কাজটা করেছে সে নিজে থেকে মশলাটা ফেরত দেবে।
হ্যাঁ, কি বলতে চাইছো কি তুমি পর্ণা? মশলা আবার কে নেবে? এখানে তো সবাই নিজেদের লোক মশলা নিয়ে নেবে, মানে নিজেরাই নিজেদের ক্ষতি করে বসবে। কি যা বলো না। সবাই কি নিজেদের লোক দিদি? বেনু জল কি কেউই নেই? তুমি শিওর? পর্ণা, তুই কথাগুলো আমাকে মিন করে বললি তো? এবার সবাই মিলে আমাকে টার্গেট করবে? কি রে, চুপ করে আছিস কেন? আঙ্গুলটা তুলে বল যে আমি মশলাটা সরিয়েছি। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল এটাই তো করিস তুই। বারুদে জল ফেলেছি আমি, মশলা সরিয়েছি আমি, তোকে ধাক্কা মেরে ফেলেও দিয়েছি আমি। কি রে, চুপ করে আছিস কেন? বল 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 বল। এই তো পড়লো কথা সবার মাঝে, যার কথা না, আমি কিন্তু এবার কিছু করিনি পর্ণা। সব সময় আমার দিকে আঙ্গুল তুলবি না। আমি কিন্তু কিছু করিনি। তুই করিসনি, তার মানে তুই বলতে চাইছিস তুই আজকে কিছুই করিসনি? দাঁড়া, বল বল বল, কোথায় আছে মশলা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ রে লাবু, এক্ষুনি পুরোহিত মশাই তো পুজো আরম্ভ করবেন, নৈবেদ্য সাজাতে হবে। আয়। হ্যাঁ আসছি। পারো, পুলকিকেও কল কর, ও একটু ওয়ার্শিপের ওয়ার্ক লার্ন করুক। হ্যাঁ 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 কাকুমণি, আমি আসছি। বাইরের লোকজন ছিল বলে আমি এতক্ষণ কিছু বলিনি, কিন্তু জেঠিমণি আমাকে মনে হয় এবার সত্যি এই বাড়ি থেকে চলে যেতে হবে। তাই না রোহিত? আমি না সবচেয়ে ভালো হয় এক্ষুনি চলে যাই। রিকি, কিছু ব্যবস্থা করা যাবে? আমি এখনই চলে যেতে চাইছি। হোটেলে এখন যাওয়া যাবে কি কোনোভাবে? আরে শালিনী দি, কি সব বলছো তুমি? তারা শালিনী, তোমাকে তো কেউ কিছু বলেনি, হঠাৎ কি হলো? এক্ষুনি আবার আমার নামে কিছু একটা বলবে বানিয়ে বানিয়ে। কি হলো সেটা কেউ বুঝতেই পারছে না। ফুলকি আমার ঘরে সাপ রেখেছিল, তাই তো? তারপরে ওকে কেউ কিচ্ছু বলেনি, উল্টে ওকে নিয়ে কালকে থেকে মাতামাতি করা হচ্ছে। না, এটাতে আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু একটা মানুষ কনস্ট্যান্টলি আমাকে ভয় দেখানোর চেষ্টা করে যাচ্ছে, আমাকে বিপদে ফেলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাকে কেউ কিচ্ছু বলছে না। এটা তো আমাকে ডিরেক্টলি অপমান করা, না রোহিত? মা, দেখেছো শালিনী ম্যাডাম আমাকে আবার দোষ দিচ্ছে। আমি তো কতবার বলছি আমি সাপের ঝুড়িটা রাখিনি। আরে বাবা, এত বড় একটা দুষ্টু বুদ্ধি আমার মাথায় কি করে আসবে? এটা অন্য কেউ করেছে। ও যাই বলছে সেটাই সবাই বিশ্বাস করছে, আর আমি যেটাই বলছি সেটাই সবাই উড়িয়ে দিচ্ছে। কি অদ্ভুত না শালিনী, কেউ উড়িয়ে দিচ্ছে না। দেখো, সবাই পুজোর কাজকর্ম নিয়ে এত ব্যস্ত যে কেউ সময় দিতে পারছে না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ঘরে কে সাপের ঝুড়ি রেখেছে, কেন রেখেছে, সেটা আমি রুদ্রকে দিয়ে ঠিক খুঁজে বার করাবো। তুমি শুধু এই পুজোর দিনটুকু অপেক্ষা করে যাও, এর একটা বিহিত আমি নিশ্চয়ই করব।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে কই কোথায় সবাই? বাবু পারমিতা কোথায় রে সবাই? হ্যাঁ কি রে আর কত সময় নিবি বলতো? ওই মন্ত্রী বস্ত্র বিতরণ কখন শুরু হবে? আর এই কাবেরী ঈশিতা কোথায়? রেডি হয়নি এখনো? নট নোইং গো, এভরি টাইম তো ঈশিতাই ক্লথ গিফট করে, একটু পরেই সেরিমনি শুরু হয়ে যাবে। আরে ও তো মর্নিং এ উঠে পড়ে। ওয়্যার গোয়িং? আচ্ছা মাস্টারমশাই, এবারের বস্ত্র বিতরণ ফুলকেকে দিয়ে করালে হয় না? ও কিভাবে এলাকার মেয়েদের বাঁচালো, রোহিত আর ফুলকিকে তো সম্বর্ধনাও দেওয়া হলো। ও তো বেশ এলাকায় জনপ্রিয় হয়েছে। ভূদেবদা, তুমি একদম ঠিক কথা বলেছো। লোকেদের মুখে মুখে কিন্তু আমাদের ফুলকির নাম। একদম। না না দাদা, আমার মনে হয় ফুলকি এই কাজটা করতে পারবে না। আর তাছাড়া ওই তো ঈশিতাও এসে গেছে। কিরে ফুলকি, তুই পারবি না দায়িত্ব নিতে? পারবো জেঠুমনি, নিশ্চয়ই পারবো, কিন্তু প্রতিবাদ তো ঈশিতা দিদিই দেয়। আহা, দেখ চারপাশের লোকজন যখন চাইছে তুই দায়িত্ব নে, দে না, অসুবিধা কি আছে? ঈশিতা, ফুলকি তো তোমার থেকে বয়সে ছোট, তুমি দিদি হিসেবে ওকে এই সুযোগটা দিতে চাইবে তো? কিরে শানু, কাবেরী, তোমরা কি বলো? হ্যাঁ দাদা, এটা তো আপনার ডিসিশন। একদমই তাই। ফুলকি বা ঈশিতা দুজনেই তো রায়চৌধুরী বাড়ির বউ, একজন দিলেই হলো। কি ঈশিতা, কিছু বলো। ফুলকিকে সবাই কত ভালোবাসছে দেখো। আমাদের বাড়ির ছোট্ট কুট্টি বৌমাটা তো বড় হয়ে যাচ্ছে। মাস্টারমশাই, তুমি কি করছো বলো তো? তোমার মাথাটা কি একেবারেই গেছে? ওই ফুলকিকে নিয়ে এত বাড়াবাড়ি কেন করছো তুমি? ও তো এবার মাথায় চড়ে বসছে। এই দুদিন আগে শালিনীর জন্য কত বড় বিপদের সৃষ্টি করেছিল ও বলো তো? ওসব বিপদের সৃষ্টি ফুলকি করতে পারে না। ছাড়ো ছাড়ো, তোমার সঙ্গে ওই সাপ নিয়ে আমি তর্কে ঢুকবো না। তবে হ্যাঁ, বস্ত্র বিতরণের কথা যদি বলো, তাহলে একটা কথা বলি তোমার, জনগণ তার নিজের নায়ক নিজেরাই বেছে নেয়, বুঝেছ? ফুলকির মধ্যে মানুষ কিছু কিছু জিনিস দেখেছে, সেই জন্যই ওকে এত ভালোবাসছে। তুমি এই সমস্ত তুচ্ছ বিষয় নিয়ে মাথাটা ঘামিও না। কে বস্ত্র বিতরণ করলো সেটা খুব একটা বড় কথা নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ময়দাটা মেখে ফেলো, নাও শুরু করো। মেখে ফেলো। তুমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসো না। এখানে কি কি দেখছো? মজা দেখছো নাকি? চাকি বেলুন নাও, বেলতে শুরু করো। আমার লুচি তো গোল হয় না মা, আমার লুচি তো গোল হয় না। আর অষ্টমীর দিন না গোল গোল লুচি খেতে হয় রাঙাবো। আমি তো গোল লুচি করতে পারি না গো। তুমি ঠিক পারবে গো, দেখবে ওই বাটি হয় না ছোট ছোট, ওই বাটিগুলোকে বসাবে, এরম ভাবে ঘোরাবে, দেখবে গোল গোল লুচি বেরোচ্ছে। ঠিক পারবে। অভ্যেস না করলে কি করে শিখবে বলো ফুল দিয়ে? শিখতে থোড়ি চেয়েছিলাম। কি বললে? না না কিছু না। লুচিগুলো করে ফেলো। ও হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি একটা হিসাবটা করে নিই। আমাদের বাড়িতে যে কটা লোক আছে সবাই যদি 8টা করে লুচি খায়, 8টা করে লুচি মানে হচ্ছে 100টা লুচি করে ফেলো। এটা কি সম্ভব রাঙাবো? আমার হাতটা তো খুলে যাবে। আমি আবার জুড়ে দেব। করে ফেলো করে ফেলো, করে দেখি। নাও একটা গোল করে দিলাম, করে ফেলো 100টা।
দাঁড়াও। লুচি নিয়ে কোথায় যাচ্ছ? বাড়িতে তো কারোরই অঞ্জলি দেওয়া হয়নি, কে খাবে? না মানে আমি জানি অঞ্জলি দেওয়ার আগে খাওয়া নিয়ম নেই, কিন্তু রাঙাবো আমি আর নিয়ম মানতে পারছি না গো, হাঁপিয়ে উঠেছি একেবারে। তোমার সোনাদার অবস্থাটা তো জানোই, ওর মাথা খারাপ হওয়ার পর থেকে একেবারে কোনো কথাই আমার শুনতে চায় না। খিদে পেয়েছে করে আমার মাথা খারাপ করে দিচ্ছে, কি করবো বলো? তাই ওই দুটো। ওনার তো আসলে ঈশ্বরের আশীর্বাদ বেশি দরকার, তো ওনার তো অঞ্জলি দেওয়া উচিত। আর যদি ওনাকে খাওয়াতেই হয়, এরকম ভাবে আঁচলের তলায় লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছ কেন? ভালো করে প্লেটে নিয়ে সাজিয়ে দাও। না ওই আমারও মাথাটা আর কাজ করছে না গো, এত চিন্তায় না, বিশ্বাস করো মানুষটার যবে থেকে মাথা খারাপ হয়েছে তবে থেকে এই খাবো করে ছেলে মানুষে আরো বেড়ে গেছে গো। দেখলেও বড্ড মায়া করে, তাই ওই প্লেটটা নিয়ে যাবার কথা একেবারে ভুলে গেছি জানো। ঠিক আছে, দাঁড়াও, আসছি। আর কত যে মিথ্যে বলবে তোমরা, সেটা ভোলা মহেশ্বরী জানেন। মুখের খাবার তো আর কেড়ে নিতে পারি না, তাই আর কথা বাড়িয়ে লাভ নেই। যাও, সোনাদাকে ভালো করে খাওয়াও। হ্যাঁ গো, সত্যিকারের অসুস্থ মানুষের উপর ঈশ্বরের আশীর্বাদ সবসময় থাকে। যাই, বড্ড ছেলে মানুষই করে। অপরাধ নিও না মা মহালক্ষ্মী। আমার বিশ্বাস সোনাদা ভান করছেন, কিন্তু সে কথা বলার এখনো সময় আসেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই নতুন জামা পাজামা এসব কেন পরলাম? ওমা, অঞ্জলি দেবো না আমরা, ওই জন্য তো নতুন জামা। অঞ্জলি দেবো, খুব ভালো তো। অঞ্জলি দেবো, ফুল দেবো, পুজো করবো কত। আচ্ছা প্রসাদ খাবো না? প্রসাদ তো প্রসাদ খাবো না? প্রসাদ খাবেন তো? বাহ, খুব ভালো, খুব। আচ্ছা এই মেলা হয় না, পুজোর মেলা হয় না? মেলাও তো হবে, আমরা যাবো আজকে, খুব আনন্দ করবো বাবা। মেলাতে তো আমরা রোজ প্রত্যেক বছরে আমরা খেতাম সেই পুরি কচুরি, সেগুলো খাবো না? ওমা, তা আজ তো লুচি কচুরির দিন, মন ভরে খাবেন। এখন তো হবে না, আগে দুর্গাপুজো অষ্টমীর অঞ্জলি হবে, তারপর আপনাকে খেতে দেবো। কি বললি? আজ অষ্টমী? খুব খারাপ দিন, অষ্টমী খুব খারাপ দিন। তোমরা জানো না অষ্টমী খুব খারাপ? বাবা তুমি শান্ত হইতে, কেউ বেরোবে না বাবা। তরুণ বাবু, ওনাকে কিন্তু ইঞ্জেকশন দিতে হবে। চিন্তা নেই, আমি সিডেটিভ দেবো। ওনার নার্ভগুলোকে শান্ত করা এখন খুব জরুরি। কি ব্যাপার বলুন তো? উনি তো দিব্য আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিলেন, হঠাৎ কি হলো? আসলে আজ তো অষ্টমী, সেইটা জানার পর থেকেই ভাই এরকম। অষ্টমীর কোনো পাস্ট ট্রমাটিক হিস্ট্রি আছে কি? হ্যাঁ ডাক্তারবাবু, এই অষ্টমীর দিনেই এক রোড অ্যাক্সিডেন্টে আমার ভাই, তার স্ত্রী আর এক পুত্রকে হারিয়েছিল। আচ্ছা, তারপর থেকেই কুশকে আর ভাই চিনতে পারে না। বাকি তো আপনাদের ওখানে ভাইয়ের কেস হিস্ট্রি ছিল, আপনারা তো জানেন সব। তার মানে উনি পাস্ট রিকল করতে পারছেন। আচ্ছা, ইটস এ ভেরি গুড সাইন। কি বলছেন ডাক্তারবাবু? বাবা আমার মুখ থেকে অষ্টমী শুনেই এমন অস্থির হয়ে পড়লেন। আরে এটাই তো ভালো, এটা একটা পজিটিভ দিক হচ্ছে উনি পাস্ট রিকল করতে পারছেন। তার মানে ওনার পুরনো স্মৃতি ট্রিগার করলে ওনার মেমোরি ফিরে আসতে পারে। বলছি ডক্টর, বাবাকে কি সবসময় এরকম ইঞ্জেকশন দিয়ে রাখতে হবে? না, এরকম করলে তো বাবা অসুস্থ হয়ে পড়বে। না না, এর একটা সলিউশন আছে। ওনাকে এই যে ট্রমা রিলিজ একটা সেশন করতে হবে।
আমরা যদি ওর ট্রমা রিলিজ সেশনটা সাকসেসফুলি করতে পারি তাহলে উনি কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারেন। ডক্টর সেটা কি করে সম্ভব? আসলে একটা কাউন্সিলিং প্রসেস আছে। হ্যাঁ, যেহেতু ওনার পাস্টের এই ইনসিডেন্টসটা স্মৃতি হিসেবে ধরা আছে, আমরা হিপনোটাইজ করে ওনাকে পাস্টে নিয়ে যাব। তারপর ওই যে ঘটনাটা, যে সময় উনি ঠিক কি কি হয়েছিল, কি কি করেছিলেন, সেই জিনিসগুলোকে আমরা আবার আগের জায়গায় নিয়ে আসবো এবং ওনার যে ইমপ্রেশনটা সেটা উনি বলবেন, ওনার মনে কিভাবে ধরা আছে সেটা উনি দেখবেন। এর ফলে যেটা হবে, ওনার যদি কষ্টটা রিলিজ করে দেয়া যায় তাহলে কিন্তু উনি আস্তে আস্তে কাম ডাউন করে সুস্থ হবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই পরিস্থিতিতে ওর ওপর তীর চালানো কি উচিত হবে? সেটা কি ধর্মসঙ্গত হবে? শত্রুকে বিনাশ করা মানুষের প্রথম ধর্ম। তীর চালাও অর্জুন, তীর চালাও। কিন্তু ও তো নিরস্ত্র, ও কি করে আমার শত্রু হতে পারে? শাখা, কোন আক্রমণকারী ততক্ষণ নিরস্ত্র হয় না যতক্ষণ তার মনে আক্রমণের ইচ্ছে থাকে। কিন্তু এই বরাহ তো একটা পশু, ওর ক্ষেত্রে এই যুক্তি খাটে? শাখা, আমাকে বিশ্বাস করো, এই বরাহ এই মুহূর্তে কেবলমাত্র তোমাকে বধ করার বিষয়েই ভাবছে। আর যদি তুমি ওকে না মারো তাহলে ও তোমাকে হত্যা করবে। কিন্তু অকারণে জীব হত্যা তো পাপ। তাই ও যতক্ষণ না আমাকে আক্রমণ করছে, ওর ওপর অস্ত্র চালানো কি ঠিক হবে? শাখা, তীর চালাও। হে প্রভু, এত বছরের প্রতীক্ষার পর আমি সাপ মুক্ত হলাম। হে নর, হে নারায়ণ, আপনাদের শত কোটি প্রণাম প্রভু। সখা, আমি আশ্চর্য হয়ে গেছি যে তুমি এটা কি করে দেখে নিলে। বরাহর মনে যেটা চলছিল। সখা, প্রত্যেক প্রাণীর একটা মূল স্বভাব থাকে। বিশেষ পরিস্থিতিতে সে ভিন্ন ব্যবহার করে, কিন্তু আমাদের তা দেখে ভ্রমের জালে জড়িয়ে না পড়ে তার সত্যটা বুঝে নিয়ে নিজেদের কর্ম করা উচিত। এটাই ধর্ম। সখা, তুমি কোনো সাধারণ বালক নও। তুমি কে? আমি তো শুধু আমার মায়ের ছেলে, যশোদা মায়ের প্রিয় কানাই। কানাই? তুমি বৃন্দাবনের কানাই? সেই কানাই যে নিজের বাঁশরীর সুরে গোটা বৃন্দাবনকে মোহিত করে দেয়? তা তো এই জন্য কারণ সবাই আমাকে ভালোবাসে। সখা, আমি মা কুন্তির পুত্র অর্জুন। আমরা পঞ্চপাণ্ডব তোমাকে দেখতেই বৃন্দাবনে যাচ্ছিলাম, কিন্তু এটা আমি কল্পনাও করিনি যে তোমার সঙ্গে এখানে এভাবে দেখা হয়ে যাবে। সখা অর্জুন, এখন তো কেবল কথা হলো, আনন্দ তো তখন হবে যখন দুই সখা আলিঙ্গন করবে। आज मिले हैं नर नारायण, अधर्म विनाशक धर्म परायण। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।